আসসালামু আলাইকুম। আমরা যারা মোবাইল দিয়ে YouTube ভিডিওর জন্য বা Facebook ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে থাকি, তাদের জন্য বেস্ট অ্যাপস কোনটা? মানে সুন্দরভাবে থাম্বনেল বানানোর জন্য সবচেয়ে ভালো অ্যাপস কোনটা? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যদি সব টুলস গুলো ব্যবহার করতে জানেন, তাহলে যেকোনো অ্যাপস দিয়ে আপনি সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় এই ভিডিওতে দেখানো ২টা অ্যাপস, সেই ২টা অ্যাপস সবচেয়ে সেরা থাম্বনেল বানানোর ক্ষেত্রে এবং টুলস গুলো একদম ইজি। তো আসেন আপনাদেরকে সেই ২টা অ্যাপসের সাথে পরিচয় করাই দেই এবং সেই ২টা অ্যাপস ব্যবহার করে আমি যে থাম্বনেলগুলো তৈরি করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ২টা অ্যাপস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে PSCC। এই ২টা অ্যাপস দিয়ে কিন্তু আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন যদি টুলসগুলোর সঠিক ব্যবহার জানেন। আমি এই ২টা অ্যাপস ব্যবহার করেই আমার টেক চ্যানেলের থাম্বনেলগুলো তৈরি করে থাকি। তো চলেন আপনাদেরকে প্রথমে PSCC অ্যাপসের ভিতরে নিয়ে যাই। তো PSCC অ্যাপসের ভিতরে আসলে দেখতে পারবেন এখানে অসংখ্য থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই থাম্বনেলগুলো কিন্তু আমি এই অ্যাপসটা ব্যবহার করেই তৈরি করেছি। আপনারা যদি থাম্বনেল বানানো শিখতে চান, অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন। এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন, সেখান থেকে দেখে নেবেন। তো বেসিক আপনাদেরকে কিছু ধারণা দেই। জাস্ট আমি এই থাম্বনেলটা এখানে আপনাদের সামনে ওপেন করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি লেয়ারগুলো অ্যাড করেছি। এগুলো অ্যাড করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে একদম সর্বপ্রথমে যদি নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এখানে এই যে গ্যালারির মতো আইকন, এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আপনার থাম্বনেলের যে সাইজ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। তো এরকম করে আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এফেক্টস, এখানে ক্লিক করে আপনি এই যে ব্লার অপশনে ক্লিক করলে ব্লার হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টুলস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে ডিলিট করতে পারবেন বা কাট করতে পারবেন। তারপর এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টেক্সট লিখতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারগুলো, আপনার এই যে অ্যাপের লোগো, এগুলো আপনি চাইলে আপনার সেই ফটোর উপরে এবং নিচে নিয়ে যেতে পারবেন। এই যে জাস্ট এখান থেকে সিলেক্ট করে ধরে চেপে ধরবেন, তারপর উপরে নিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপের লোগো, এটা কিন্তু উপরে চলে আসছে। তারপর এটা চাইলে আপনি আবার নিচেও নিতে পারবেন। তো এই অ্যাপটার ভিতরে বেসিক লেভেলের যে কাজ, আপনি যদি কোনো কিছু নিয়ে আসতে চান আপনার গ্যালারি থেকে, সেক্ষেত্রে কিভাবে নিয়ে আসবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো এই যে ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরি, এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারগুলো শো করবে। তো এখান থেকে আমি জাস্ট একটা ফটো নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন ওইটিতে ক্লিক করলাম, তারপর এই যে তীরের মতো আইকন, এটা নিয়ে সিলেক্ট করলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন তীরের আইকনটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এটা যদি আমি একদম উপরে নিয়ে আসি, সবার উপরে নিয়ে গেলে যে দেখতে পাচ্ছেন তীরের আইকনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো পিএনজি, তারপর টেমপ্লেট, আপনার ফটো, তারপর টেক্সট সবগুলো কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবেন। এখন স্ক্রিনে আপনারা কিছু থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই থাম্বনেলগুলো কিন্তু সম্পূর্ণ এই PSCC অ্যাপস ব্যবহার করে তৈরি করেছি। তারপর এখন আপনাদেরকে দেখাই এই যে পিক্সেল ল্যাব, এই অ্যাপসটা কিভাবে আপনারা বেসিক লেভেলের কাজগুলো করবেন। আপনি জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বেসিক লেভেলের কাজ সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে প্লাস আইকন বাম পাশে উপর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফটো, তারপর টেমপ্লেট, পিএনজি সবগুলো কিন্তু এখানে ব্রাউজারে ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন আপনার ফোল্ডার অনুযায়ী। আমি জাস্ট এখান থেকে একটা ওয়াইটি এই অপশনটাই সিলেক্ট করলাম, তারপর এই যে ক্যাপকাটের লোগো এটা সিলেক্ট করলাম, তারপর এখানে টিকমার্ক ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগো এখানে কিন্তু চলে আসছে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন শেপসে ক্লিক করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন শেপস, এগুলো কিন্তু থাম্বনেল ব্যবহারের ক্ষেত্রে বা ব্যানার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো শেপস নিয়ে নিতে পারবেন। তারপর এখানে টিকমার্ক ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালার ইচ্ছা সেটা পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। ব্ল্যাক, তারপর ইয়েলো, তারপর হোয়াইট, যে কালার ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। তো পিক্সেল ল্যাবে মূলত যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে। আপনার এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলসগুলোর কাজ কিন্তু আপনাকে জানতে হবে। এই টুলসগুলোর কাজ যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনি একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখন আমি এই যে পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে যে থাম্বনেলগুলো তৈরি করেছি, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে 2টা থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই 2টা থাম্বনেল কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করে তৈরি করেছি।
তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে বেসিক লেভেলের কাজগুলো বা কিভাবে কাজ করবেন, কোন টুলসগুলো ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন সেগুলো কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যদি একদম প্রপার ওয়েতে শিখতে চান কিভাবে এই টুলগুলো ব্যবহার করে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল শিখতে চান, তাহলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিওতে শিখিয়ে দিব। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।